সিসি লাগে। তুমি যে সুদ খাও ওইটার মধ্যে তোমার সিসি আসে না, ওইটার মধ্যে তোমার কি খারাপ লাগে না? তোমার শরীরকে বাঁচাইতে চাও, ভূমি ভূমি ভাব চলে আসে, খাওয়া সম্ভব নয়, কিন্তু তুমি সুদ খাইতে তোমার মজা লাগে। আপনি সুদ খাইবেন, আপনার ছেলে আমার আপনার মেয়ে আরামে দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবে। আপনার হারাম টাকাগুলা তাদেরকে আপনি দিয়ে দিলেন। বাবারে, কবরের আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনি যে তাদেরকে আপনি হারাম টাকা দিয়ে যাচ্ছেন, এই টাকাগুলা আপনার ছেলে আপনার মেয়ে তারা ভক্ষণ করবে, খাবে, আর কবরের মধ্যে আযাবটা আপনি ভোগ করতে হবে। এটাকে সবাই জানে, কথা বলেন, সবাই জানে কিনা? আমার বাবারা যারা রয়েছেন, যারা সুদ খান, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা সুদ খাওয়া বন্ধ করে দেন। কারণ উপায় নাই। বললাম যে আপনাকে কবরে রাখার পরে তখন আপনি একা একা ওই জায়গার মধ্যে আফসোস ছাড়া কোনো কিছু নেই। কি করবেন? কাকে কি বলবেন? কাকে কি বলবেন? করতে পারে সবাই একসাথে সুন্দর ভাবে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বল মুদের জন্য দিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে আমায় মনে রাখে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে আমায় মনে রাখে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, বলুন উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মুদের জন্য কাঁদেন নবী ইনাতে। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময় কবর মাঝে আমার নবী এসে যায়। মারহাবা বলুন। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময় কবর মাঝে আমার নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন বুকেতে, বলুন আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, বলুন মুদের জন্য ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা
খারাপ লাগে? কথা বলুন, খারাপ লাগে? আমার প্রিয় বাবারা, রাসূলের শান যত বলবেন আশিকদের মন ততই আনন্দ লাগে, ঠিক না? আর যারা রাসূলের শান শুনলে খারাপ লাগে তাহলে তার ঈমানে গন্ডগোল আছে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। রাসূল বলেছেন যার ভিতরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান। তো আপনি এখন কবর আপনাকে শোয়াইবে, আপনি কার সামনে যাইবেন? যারা রাসূলের আশিক তারা দুনিয়া একদিকে, রাসূলকে জান প্রাণ দিয়ে যারা ভালোবাসে তখন রাসূলকে দেখাই মাত্র তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বুকে নিয়ে নিন, সুবহানাল্লাহ পড়ুন। কিন্তু আমরা শুধু না বুঝার কারণে আজ আমাদের মধ্যে এমন অবস্থা। আমার প্রিয় বাবারা, ও বন্ধুরা, আঙ্কেল আপনার সামনে চলে আসেন, এখানে পড়ে। উনি হলো যে, আমি মাঝখান দিয়ে একটু কথা বলি, উনি হলো যে আমার বন্ধুর বাবা মাইনুদ্দিন। এখানে চলে আসেন, উপরে আসেন, এখানে আসেন, সমস্যা নেই। আমি থাকা পর্যন্ত আপনি এখানে থাকেন, তারপর সমস্যা নেই। তো আমাদেরকে আমি পরে বলবো ইনশাআল্লাহ। সবাই একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা সময় অল্প, বেশি কথা বলা যাবে না। বাবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিল জানেননি? যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর মানুষকে এবং মানুষ জিন যত কিছু আছে, যত জিনিস আছে, ওয়ালি কুল্লি উম্মাতিন যত কিছু আছে সব কিছুর এমন হবে যে যার যেখানে মৃত্যু একবার সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, এমন মৃত্যু হয়ে যাবে। আমার প্রিয় বাবারা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ছিল। খাদেমি দেখতেছে তার রাজ দরবারের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারের মধ্যে সকলে বৈঠার মধ্যে ছিল। থাকার পরে ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তার খাদেম দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা বলতেছে, আর আজরাইল চোখগুলা বড় বড় করে, আমি আয়াতটা বললাম দেখেন, আয়াত আল্লাহ এতে বলেছে প্রত্যেকটা মানুষের যেখানে মৃত্যু ওই জায়গার মধ্যে মৃত্যু হবে, এক পাও সামনে যাইতে পারবে না, পিছনে যেতে পারবে না। আজরাইল চোখগুলা বড় বড় করে তাকিয়ে রয়েছে, এমন ভাবে তাকিয়ে রয়েছে, কিন্তু কেউ দেখে না, কিন্তু যার মৃত্যু হয়ে যাবে ওই লোকটা দেখতেছে। সুবহানাল্লাহ। যখন দেখতেছে এবার ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম কয় হুজুর আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি আমাকে একটু সাহায্য করবেন। কয় কি সাহায্য? কয় আমার থেকে কেমন কেমন জানি লাগে, আমার থেকে ভালো লাগে না, আপনি যদি একটু বাতাসকে হুকুম করেন আমাকে পাপি দেশে চীন দেশে নিয়ে যাবে, যে জায়গার মধ্যে কোন মানুষ নাই, কিছু নাই, একা একা আমি বসবাস করব। এই কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, তুমি যেতে চাও তাহলে আমি তোমাকে ব্যবস্থা করে দেব। যখন ব্যবস্থা করে দিল, দেওয়ার পরে ওই বাতাসের সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম চলে যাচ্ছে, উপরে উঠতেছে, আর বাতাস আর বেশিক্ষণ উঠতেছে না। এবার তাকায়া দেখি
যে আজরাইলকে দেখলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারের মধ্যে, ওই আজরাইল বাতাসের সাথে ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে রয়েছে। তিনি অবাক হয়ে গেলেন, আমি আপনার ভয়ে আমি এখানে চলে আসছি, আপনি এখানে আসছেন? কয় আমাকে চিনুনি? কয় না। কয় আমার নাম আজরাইল, আমি তোমাকে নিতে আসছি কারণ তোমার মৃত্যু এখন ওই জায়গায় ছিল। তুমি যে বাদশার রাজ দরবারে ছিলা ওই জায়গার মধ্যে তোমার মৃত্যু ছিল না, মূলত তোমার মৃত্যুটা এখানে, এই জন্য আমি এখানে চলে আসছি। এই জন্য আপনাদের কি বলবো বাবা, দুনিয়াতে যতদিন থাকবেন বড়াই দেখাবেন না, নিজেকে অনেক কিছু মনে করবেন না। চিন্তা করে দেখেন, আপনি আর আমি যখন একটা মানুষকে যারা কবরে নেমেছেন তারা বলতে পারবেন কবরটা কেমন, ঠিক কিনা? এমন লোক আছে কবরে নেমেছেন, আছেন না অনেকে এখানে? বাবা লাশটা নিয়ে বইতো কষ্ট হয়ে যায়, লাশটা নিয়ে বসতে কষ্ট হয়ে যায়। এমন একটা চিপা জায়গার মধ্যে একটু দরজা জানালা বন্ধ করে আপনি আর আমি একটু চিন্তা করে চোখটা বন্ধ করে যে একটা চিপা জায়গার মধ্যে রাখবে, বাঁশ দিয়ে দিবে, মাটি দিয়ে দিবে, সব দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে যদি গুনাহগার হয়, রাসূল বলেছেন তার কবরটা আরো সংকুচিত হয়ে যাবে, আরো চিপা হয়ে যাবে। নাই বাবা, নাই ভাই, নাই বোন, নাই স্ত্রী, নাই ছেলে, তখন আপনি কাকে রাখবেন? চিন্তা করে দেখেন, একটু গভীরভাবে দেখেন। নাই ছেলে, কেউ নাই, নির্জন অন্ধকার, এবং কি কবর আরো সংকুচিত হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। তখন কি করবে? আফসোস ছাড়া কোনো কিছু না, আযাব করতে হবে। যে ছেলেরা মেয়েরা বাবা মা কি কষ্ট দেয়, তারা কখনো উপরের দিকে উঠতে পারে না, সময় অল্প। দেখেন আমরা যারা হক হালাল ভাবে টাকা পয়সা কামাই করি তারা কিন্তু ভাগ্যবান। আবার অনেকে হারাম জিনিস ভক্ষণ করে কবরও যায়, ছেলে সন্তানকে হারামের পথে রাস্তা দেখিয়ে দেয়, ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যে সুদ আছে? সুদ উপায় নাই, যিনি সুদ খায় ওনাকে বলবেন যে কুকুরের গোশত খাওয়া কি? কথা বলে না, কি হারাম? শুকুরের গোশত হারাম, সুদ খাওয়া দুটোটাই হারাম। একটা কাজ করবেন, কুকুরের গোশতটা সুন্দর করে জবে করে ধুয়ে তাকে সামনে নিয়ে দিবেন, বলবেন যে এটা কুকুরের গোশত, খাও। খাবো না কেন? এই কুকুরের গোশত খাওয়া কি সম্ভব? এটা হারাম। সি মন রে তুই বেবুলা, একদিন হবি বিয়ের দুলা, নাকি কানে দিবি তুলা, জেনেও জানো না। বলুন মনের তুই বেবুলা, একদিন হবি বিয়ের দুলা, নাকি কানে দিবি তুলা, জেনেও জানো না। এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবনে বরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। হায় হায় এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবনে বরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। মায় কাঁদে ফাটি গলা, কেমনে বাবা ছেড়ে গেলাম। মায় কাঁদে ফাটি গলা, কেমনে বাবা ছেড়ে গেলাম। যত কাদাই কাদকে রে ভাই থাকা যাবে না। হায় হায় যত কাদাই কাদকে রে ভাই থাকা। বলুন মনের তুই বেবুলা, একদিন হবি বিয়ের দুলা, নাকি কানে দিবি তুলা, জেনেও জানো না। এত সুন্দর বাড়ি গড়ে হ্যাঁ যেদিনে তোমার সর্বনাশ, কাটবে যারের কমছি বাস, মিস্তুরি তালাশ করিবে
করিবে চিন্তা করো না, যেদিনে তোমার সর্বনাশ কাটবে যারের কঞ্চি বাস, মেস্তুরি তালাশ করিবে চিন্তা করো না। ভাইজানে রেখে অন্ধকার কবরে বাজ দিবে তাহার উপরে, রেখে অন্ধকার কবরে বাজ দিবে তাহার উপরে, শেষে মাটি চাপা দিবে ভেবে দেখো না, হায় হায় শেষে মাটি চাপা দিবে ভেবে দেখো না। বলুন মনের তুই একদিন হবি বিয়ের দুলা, নাকি কানে দিবি তুলা জেনেও জানো না। ভাইজান সময় বেশি নাই, আপনিও কবরে শুইতে হবে, আমি কবরে শুইতে হব, কিন্তু কবরের জিন্দেগিটা হলো রাসূল বলেছেন উম্মত রে, দুনিয়ার একদিন, কবরের একদিন, দুনিয়ার এক বছর। কয় বছর? বুঝছেন নি আপনারা আমার কথা? দুনিয়ার এক বছর, কবরের একদিন। কেমনে পার করব? নির্জন রাতের বেলা উঠে যাবেন, আমার বুড়ো বুড়ো বাবারা যারা রয়েছেন, বৃদ্ধা হয়ে গিয়েছেন, আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই ভাই এই বয়সে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলো যে জিবরাইল তুমি যুবকদের আমল সম্পর্কে আমাকে একটু বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে সারা দুনিয়ার মধ্যে যতগুলা বৃষ্টির ফোঁটা পড়ে, সবগুলা বৃষ্টির ফোঁটা আমি জিবরাইল গুনতে পারবো, কিন্তু যুবক বয়সে আমল করলে আমি আমল গুনে শেষ করতে পারবো না। চিন্তা করেছেন? সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি কয়টা ফোঁটা পড়তেছে জিবরাইল গুনতে পারবে, কিন্তু যুবক বয়সে আল্লাহ তাআলার দরবারে যারা সিজদা দেয়, নফল নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ফরজ নামাজ আদায় করে, তাদের আমল আল্লাহ কতটুকু দেয় জিবরাইল গুনে শেষ করতে পারবে না। তাহলে আমরা যারা যুবক ভাইরা রয়েছেন, আপনারা, আমি হাতে পায়ে ধরে বলবো, যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মা থাকলে বাবা মার খেদমত করবেন। আর আমার মুরব্বী বাবাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা রাতের বেলা, রাতে 3টা 2:30 বাজে উঠে যাবেন, উঠে এটা বলবেন, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। বলেন না, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগে পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগে পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। বলেন না, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা
লাগিতেছে আখি জলে। আবু বকর উমর উসমান আরো আছে নালি, আবু বকর উমর উসমান আরো আছে নালি। বন্টন পায়া খলিফা হইয়া, বন্টন পায়া খলিফা হইয়া গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি। মালা গেঁথেছে আখি জলে নবী গো, মালা গেঁথেছে আখি জলে। এভাবে আল্লাহকে রাসূলকে ডাকবে, ডাকলে তখন আল্লাহ, যখন বান্দা বেশিরভাগ সব মানুষ ঘুমায়া যায়, ওই সময় যদি আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, কখনো দোয়া আপনার ফিরাবেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যে দোয়া করি কখনো আল্লাহ দোয়া ফিরায় না। আপনি এখন দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও ওইটা দাও, আপনার দোয়া আল্লাহ রেখে দিবে। সুবহানাল্লাহ পড়ে। বলো হুজুর কিভাবে রাখবে? 3 ক্ষেত্রে আল্লাহ রেখে দেয়। 1 নাম্বার হলো হয়তো আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে, আর 1 নাম্বার চলে গেল সাথে সাথে দোয়া কবুল করে। 2 নাম্বার হলো যে কিয়ামতের ময়দানে আমরা দোয়া করেছিলাম, ওই দোয়াটা ওই কিয়ামতের ময়দানে আপনি আমি আটকায় গেলে আল্লাহ ক্ষমা করে দিবে। 3 নাম্বারে আমরা যখন গাড়ি চালাই বা গাড়ির মধ্যে বসে থাকি, থাকার পরে যখন আরেকটা গাড়ি আসে, মনে হয় যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব প্রায়, আমরা তখন বলি আল্লাহ আমাকে বাঁচাইছে। ওই দোয়াটা কাজে লাগায় আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। দেখছেন আল্লাহ যে কত মেহেরবান। তো বেশি বেশি করে আমরা দোয়া করতে পারবো আল্লাহর কাছে, ঠিক কি না? আবার অনেকে আছে ফরজ নামাজের পরে দোয়া করে না। কি রে ভাই, আল্লাহর কাছে তুমি চাইবা, এখানে তোমার লজ্জা লাগে? কি আশ্চর্য! অনেক মানুষ দেখেন আল্লাহ তাআলার জিকির করতে গেলে, আল্লাহ তাআলার জিকির করতে গেলে অনেকে পাগল পারা হয়ে যায় না। অনেকে এগুলাকে টিটকারি মস্কারি করে। সমস্যা কত বাজে? যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি হলো যে কসামি, বগুড়ার উত্তরে। চিনেন? তো ওনাকে চিনেন তো? ওনার ছেলে হলো মাইনুদ্দিন। আমরা একসাথে বগুড়া সুন্নি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো আমার ভাই, আমি পড়াশোনা করতেছি, পড়া চলতেছে আলহামদুলিল্লাহ। আমার ভাই প্রবাসে আছে, আর এই মাহফিলটা মূলত প্রবাসের যারা আছে তারাই কষ্ট করে এটা আয়োজন করেছে, আর এদিকে যুবক পোলাপাইনও করেছে। আমার যুবক ভাই অত্যন্ত ভদ্র। আমি দেখলাম আমাকে যতটুকু মানে আপনার কি বলে একটা মেহমানদারি করার দরকার, অতটুকু আলহামদুলিল্লাহ করেছে। আবার আমার যারা প্রবাসে যারা রয়েছেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যাতে তাদের কামারিজের মধ্যে বরকত দান করে, সম্পূর্ণ আমিন। এবং যারা এই মাহফিলের মধ্যে যে যেমনি ভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা যাতে তাদের সাহায্য সহযোগিতা কবুল করে, সম্পূর্ণ আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোন সময় আবার ডাকবো তোমায়, ডাকতে জানি না, Allah একে ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, একে ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, কেমন করে ডাকবো
তোমায় ডাকিতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না। Allah Allah এক ডেকেছেন জাকারিয়া নবী করাতে তার মাথা ছিঁড়ি, এক ডেকেছেন জাকারিয়া নবী করাতে তার মাথা ছিঁড়ি, করাতে তার মাথা ছিঁড়ল উহু করল না। কেমন করে ডাকব তোমায় ডাকিতে জানি না। Allah Allah হাজী মোহাম্মদ ইয়াসিন মাস্টার সাহেব, শালতিয়া বোররা কুমিল্লা। প্রধান অতিথি মোহাম্মদ শামসুল্লাহ আরফিন খুশবাসী পীর সাহেব, খুশবাস কাদরিয়া গাউসিয়া দরবার শরীফ বোররা কুমিল্লা। প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, ধর্মীয় শিক্ষক বরুড়া হাজুনব আলী পাইলট উচ্চ বিদ্যালয় বরুড়া। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যারা আপনারা জিনার উদ্দেশ্যে আশা ভরসা রয়েছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা কারি শামীম হোসেন রেজাল কাদরি সাহেব, খতিব গাউসিয়া জামি মসজিদ হযরত পাড়া কুমিল্লা। আরো অনেকে রয়েছেন। সকলের প্রতি আমার পর্দানিশী মা ও বোনেরা এবং আমার ডানে বামে সামনে পিছনে যারা রয়েছেন, সকলের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের শালকিয়া গ্রামের মধ্যে কি আপনারা 2-4 জন মানুষ কথা বলবেন? 2-4 জন না তো? আল্লাহর রহমতে অনেক লোক আছে, তাই না? বলেন তো, আমাকে সাবজেক্ট দিয়েছি কি বাবা মা এবং কি মরণের চিন্তা, কবরের কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ পড়ে, কারণ আমাদের এটা প্রয়োজন। আমি খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি আমার যে বিষয়টা দিচ্ছে, যে আমরা যে এখানে বসছি, বসার পরে আমরা যারা এখানে আছি, সামনে যে আবার মাহফিলটা হবে, আমরা কোনো নিশ্চিত থাকতে পারি যে আমরা সামনে বছর থাকবো? কে বুকে হাত দিয়ে বলতে পারবেন? কে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে কবরে যাব না? পারবেন? এটা এখানে আমাদের এখানে নেই। শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াসওয়াসা করব, তাদেরকে আমি জাহান্নামে যতক্ষণ পর্যন্ত তোমার জাহান্নাম ভরপুর না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত রাখাবো। আল্লাহ বলেন, হে শয়তান, তুমি যতই কিছু করো না কেন, আমার বান্দায় যদি একবার খালিস ভাবে আমি আল্লাহর কাছে তওবা করে এই মাহফিলে বসে, কারণ আমরা যারা এখানে আসছি এটা কিন্তু প্রত্যেকটা মানুষের শুরু থেকে যেভাবে ভিডিও হচ্ছে এভাবে আমাদের জন্য ব্যাকআপ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবে আপনার থেকে, আমার থেকে। আপনি একটা মিথ্যা কথা বলতে পারবেন না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, মুখের মধ্যে তালা লাগিয়ে দিবে, হাত পাও সাক্ষী দিবে। তখন আপনি হাজার চেষ্টা করবেন, পারবেন না।
আল্লাহ বলেছে আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে একবার খালেস ভাবে তওবা করে আমি আল্লাহ তাকে সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যে দেখবেন মুমূর্ষিত অবস্থায় মানুষ যখন শুয়ে যায় মৃত্যুবরণ করবে কথা বলতে পারে না, শুধু চোখগুলা এদিক সেদিক করে। যখন আপনি আর আমি চেষ্টা করি তাকে একটু পানি খাওয়াবো, একটু ফলের রস খাওয়াবো, একটু যে কোনো জিনিসের মিষ্টি জাতীয় যাতে একটু আরাম বোধ করতে পারে তাকে আমরা একটু খানা খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু দেখবেন আপনি আর আমি যখন চেষ্টা করি গাল বেবে ওই ফলের রস বা পানি বের হয়ে পড়ে যায়, তার কারণ কি আপনি আর আমি জানেননি? হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত তোমরা যে খানা খাও, খানা খাওয়ানোর জন্য আল্লাহ তোমার জন্য একটা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না। আমরা যে খানা খাই এই খানা খাওয়ার জন্য রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য ওই ফেরেশতা আপনাকে আমাকে হেল্প করে, সাহায্য করে। তারপর যখন মুমূর্ষিত ওই লোকটা কথা বলতে পারে না, কোনো কিছুই করতে পারে না, ওই ফেরেশতাটা কানে কানে সে বলে, ওগো আল্লাহর বান্দা আমি সারাটা দুনিয়া ঘুরলাম, সারাটা পৃথিবী ঘুরলাম, ঘুরার পর আমি আসমান জমিন সব জায়গার মধ্যে ঘুরলাম, ঘুরার পর আমি এক ফোঁটা পানি তোমার জন্য বরাদ্দ নাই, এক ফোঁটা তোমার জন্য রিজিকের ব্যবস্থা নাই। আমি বিদায় নিলাম, তোমাকে আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ। তারপরে আসবে আমরা যে পানি খাই, এই পানি খাওয়ানোর জন্য আরেকজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা কয় আমি সারাটা দুনিয়া ঘুরলাম, তোমার জন্য কোনো পানির ব্যবস্থা নাই, আমিও তোমার থেকে বিদায় নিলাম। এভাবে আমরা যে হাঁটি, হাঁটার জন্য আরেকজন ফেরেশতা আল্লাহ প্রস্তুতি করে রাখে যাতে আমরা পড়ে না যাই। সুবহানাল্লাহ পড়ে। তারপর ওই ফেরেশতাও বিদায় নিয়ে নেয়। শেষ একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা কানের মধ্যে সে বলে, ওগো আল্লাহর বান্দা আমি সারাটা দুনিয়া ঘুরলাম, তোমার জন্য নিঃশ্বাসের জায়গা নাই, কারণ আমি তোমার সাথে ছিলাম, তোমার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করেছি আল্লাহর তরফ থেকে, কিন্তু তোমার জন্য আর শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতন তোমার আর জায়গা নাই, আমি বিদায় নিলাম। এই বিদায় নেওয়ার সাথে সাথে আজরাইল চলে আসে, আসার পরে রূহটা নিয়ে যায়। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, উম্মত রে যারা গুনাহগার, যারা গুনাহ বেশি তাদেরকে আজরাইল কষ্ট দিয়ে নিয়ে যায়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সাথে দেখা, আজরাইল কি বললেন, ভাই আজরাইল তোমার সাথে আমার একটু কথা
কয় কি কথা? কয় কথাটা হলো, তুমি যে মানুষের রূহ কবজ করো, যারা গুনাহগার, যারা আল্লাহর নাফরমানি করে, তুমি যে সুরত নিয়ে তাদের রূহগুলা তুমি কবজ করো, ওই সুরতরা আমাকে একটু দেখিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। যখন এই কথা বলে আর আজরাইল কি বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এই সুরত দেখে সহ্য করতে পারবেন না, এই সুরত খুব ভয়ঙ্কর, আপনি যত কিছু করেন না কেন আমি আপনাকে দেখাইতে পারবো না। আবার ইব্রাহিম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুমি যদি না দেখাও তোমাকে আমি যাইতে দেব না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার আজরাইল কে, আপনি যাতে আমাকে বেশি অনুরোধ করতেছেন, আমি তাহলে দেখাচ্ছি, আপনি অন্যদিকে একটু মুখটা ফিরান। এই কথা বলার পরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুখটা একটু অন্যদিকে ফিরাইলেন। ফিরানোর পরে এবার আজরাইল কয়, ওগো আল্লাহর নবী, এবার আপনি আমার দিকে তাকান। যখন তাকাইলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে আজরাইলের মাথাটা আসমানে আর পাগুলা জমিনে, আর চোখগুলার মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আর পশমগুলা তীরের নেই দেখা যায়। এই অবস্থায় দেখার পরে আর কালো ছিয়া দেখা যায়, এমন ভয়ঙ্কর সুরত নিয়ে আজরাইল দাঁড়িয়ে রয়েছে। বাবা ইব্রাহিম সুরত দেখে সাথে সাথে বেহুশ হয়ে গিয়েছে। বেহুশ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে জ্ঞান আসলো। জ্ঞান আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ওরে আজরাইল, তুমি যে সুরত দেখাইলা, এই সুরত যদি কোনো মুসলমান দেখে, কোনো গুনাহগার যদি দেখে, তাকে জাহান্নামের আর আযাব দেওয়া লাগবে না, তাকে আর জাহান্নামের আর আযাব ভোগ করতে হবে না। তোমার সুরত দেখে ওই লোকটা সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। চিন্তা করেছেন আজরাইল কত ভয়ঙ্কর? বাবা ইব্রাহিম বেহুশ হয়ে গিয়েছে। পেশ হওয়ার পরে তিনি বলতেছে যে এই সুরত যদি কোনো মুসলমান দেখে, কোনো লোক দেখে, তাহলে তাকে জাহান্নামের আযাব দেওয়া লাগবে না। শুধু তাই নয়, এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তাহলে তুমি আরেকটা কাজ করো। কয় কি কাজ করব? কয় যারা নেককার, যারা আল্লাহর বন্ধু, যারা নবীকে ভালোবাসে, তাদের রূহ কবজ করার জন্য তুমি যে সুরত দেখা, ওই সুরতটা আমাকে একটু দেখিয়ে দাও। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর এবার আজরাইলে বলল, ঠিক আছে তাহলে আপনি অন্যদিকে ফিরেন। এই কথা বলার পর আজরাইল এই কথা বলার পর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে মুখ ফিরাইলেন। ফিরানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, এবার আপনি আবার আমার দিকে তাকান। যখন তাকাইলো এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ওরে আজরাইল, তুমি যে সুরত দেখাচ্ছ, তোমাকে কত সুন্দর একটা যুবক দেখা যায়, আর মেশকম্বরের চাইতে এত সুন্দর সুগন্ধি তোমার সামনে নিয়ে আসছো, আর তোমাকে দেখতে তো মায়া লাগে। যদি কোনো আল্লাহর বান্দা তোমাকে দেখে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলেন দিন রাত কাঁদি শুধু
মুদের জন্য কাঁদেন নবী। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে কে? কথা বলুন কে? অনেকের জবান নাই, অনেক কষ্ট পায়, কিন্তু কে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনি বলেন তো, আজকে মাহফিল শেষ, কালকে ঘরের মধ্যে যেই অবস্থায় থাকেন আপনি পড়বেন নি? দিন রাত কাজে শুধু নবীকে পাইতে ভাই একটু শুনবেন, কিন্তু সময়টা কাজে লাগা। এই মুখ দিয়ে কত ধরনের কথা বলছেন। হয়তো আল্লাহ এই নাত্রা পড়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু উসিলা খুঁজবে, বান্দাকে কিভাবে মাফ করা যায়। সুবহানাল্লাহ। তাহলে যদিও না পারেন আমার সাথে এটা পারতেন না, মুখ বন্ধ রাখবেন না। আল্লাহ তাআলা দেখেন